Assalamu alaikum. Okay, I came back you to complete your physics 2 books again. তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা তোমাদের ফিজিক্স 2 বইয়ের অপারেশনের প্লেলিস্ট নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই প্লেলিস্টটা ইনশাআল্লাহ আমি ভালোভাবে তৈরি করার চেষ্টা করছি, তো তোমরা যদি এই প্লেলিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো এবং আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারো, অফকোর্স ইউ উইল গেট ইউর ড্রিম এ প্লাস মার্ক ইনশাআল্লাহ, রাইট? তো চলো আমরা যেভাবে শুরু করি লেকচারের প্রথম থেকে। অবশ্যই তোমরা যারা আমার ভিডিও ইতিপূর্বে দেখেছো, আমার স্টাইলটা তোমরা তো জানো যে আমি প্রথমেই একটা চ্যাপ্টারের একটা বইয়ের টোটাল কতগুলো কোশ্চেন থাকতে পারে, রচনামূলক, সংক্ষিপ্ত এবং অঙ্ক, সবগুলোই প্রথম ভিডিওতে আমি আলোচনা করি এবং তোমাদের জন্য একটা সাজেশনস আমি তৈরি করে দিই। তো তারই ধারাবাহিকতায় ফিজিক্স 2 এর প্রথমেই থাকবে, প্রথম লেকচারেই থাকবে সাজেশন ভিত্তিক পরামর্শ এবং কিভাবে পড়াশোনা করলে আমরা খুব সহজে এ প্লাস পেতে পারি। এবং তোমাদের জন্য রচনামূলকে কয়টি কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে সেমিস্টারের শুরু থেকে, তোমাদের সংক্ষিপ্ত কয়টি কোশ্চেন পড়লে মোটামুটি হবে, এবং অঙ্ক কোন কোন অধ্যায় থেকে তোমাদের থাকবে সেইগুলো নিয়ে আলোচনা হবে। আশা করি আমার এই যে পিডিএফটা, হ্যান্ড নোটটা তোমরা যদি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা, তাতে কোনো সন্দেহ নেই। আর কিছু কোশ্চেন বাকি থাকবে, সবগুলো তো আর হ্যান্ড নোটে আসলে কভার করা সম্ভব না। তো কিছু অতি সংক্ষিপ্ত কিছু থাকবে, কিছু হয়তো সংক্ষিপ্ত ফরম্যাটে কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমরা বই থেকে দেখে পড়ে নিতে পারবা, যেগুলো বেশি করে সালে আসছে। ঠিক আছে, তো চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। ওকে, আমরা চলে এসেছি আমাদের হ্যান্ড নোটে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিজিক্স 2 যার হচ্ছে বিষয় কোড হচ্ছে 25922 এবং এটা প্রবিধান 22-এর। তোমরা যারা প্রবিধান 22 আছো তাদের জন্য বইটি। ইভেন যারা 2016 প্রবিধানের ছাত্র যারা আসো, তাদের যদি ফিজিক্স কোনো সমস্যা থেকে থাকে, তোমরা এই ভিডিওগুলো থেকে তোমরা কাভার করতে পারবা, বিকজ আসলে সিলেবাসে তেমন কোনো তারতম্য এখানে ঘটানো হয়নি, জাস্ট শুধু প্রবিধানটা চেঞ্জ করা হয়েছে, সামান্য কিছু চেঞ্জ আছে। তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ এখানে সুপার সাজেশন সংক্ষিপ্ত, এখানে আমাদের সংক্ষিপ্ত কোয়েশ্চেন কিছু দেওয়া আছে। আর তোমরা আমার এই যে ধারাবাহিক যে বিষয়গুলি তো অবশ্যই বুঝতে পারছো, যারা আগে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসছো তারা বুঝতে পারছো যে আমি এই সিস্টেমে আমরা পড়াশোনা শুরু করি। তো আমরা প্রথমে যেটা আমরা বুঝাই যে 1.1 মানে কি, আসলে প্রথম পয়েন্টের আগে যেটা বোঝাই এটা হচ্ছে অধ্যায় বোঝাই। আমি এটা বোঝার সুবিধার্থে পয়েন্টটা দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায় বোঝাচ্ছি আমরা এটা দ্বারা, অর্থাৎ এটা প্রথম অধ্যায়ে রয়েছে। আর এটা হচ্ছে ডান পাশেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। ঠিক আছে, দ্যাটস মিন আমি যদি এই কোশ্চেনের অর্থ যদি জিজ্ঞাসা করি তাহলে এটা কী বুঝবো তোমরা, এটা হচ্ছে 3 অধ্যায়ের কোশ্চেন আর কোশ্চেন নম্বর 8, দ্যাটস মিন সিরিয়াল নাম্বার 8। এইটা কোনো সমস্যা না, এই বাম পাশেটা হচ্ছে অধ্যায় বোঝাই আমি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের টোটালি কয়টা পড়তে হবে, 25টা মতো পড়তে হবে। এখানে আরও কিছু কোশ্চেন আছে, মাত্র 25টা কোশ্চেন, অনেকের প্রশ্ন থাকতে পারে সংক্ষিপ্ত মাত্র 25টা প্রশ্ন হলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তবে যারা কিছু অ্যাডভান্স লার্নার তো থাকবেই, তো যারা একটু বেশি পড়তে চাও, ইউ আর ওয়েলকাম ফর ইউর ডিসিশন। তো সেক্ষেত্রে তোমরা আরও বেশি করে পড়তে পারো, কোনো সমস্যা এখানে নাই। তবে আমি ভাইটাল কিছু কোশ্চেন এখানে দিয়ে রেখেছি, 25টা কোশ্চেন। সবগুলোর উত্তরও আমি আবার আমার হ্যান্ড নোটে কিন্তু অ্যাড করি নাই, বিকজ এখানে কিছু ইনফরমেটিভ কোশ্চেন আছে, কিছু পার্থক্যমূলক কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারবা। আর যেগুলো একটু কমপ্লিকেটেড সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে মোট আমাদের রয়েছে 14টা অধ্যায় ফিজিক্স বইয়ে। তো 14টা অধ্যায়ে মাত্র 25টা কোশ্চেন সংক্ষিপ্ত আমাদের পড়তে হবে। ওকে, তারপর চলে আসো আমাদের রচনামূলক। তো সেক্ষেত্রে রচনামূলকে আমরা দেখছি যে কয়টা প্রশ্ন আমাদের পড়তে হবে। রচনামূলক আমাদের মাত্র 12টা কোশ্চেন যদি আমরা সলভ করতে পারি, অফকোর্স ইউ উইল গেট ইউর ড্রিম এ প্লাস মার্ক, আই ক্যান গ্যারান্টি। যদি তোমরা ভালোভাবে এই 12টা কোশ্চেন আত্মস্থ করে। এখন প্রশ্ন হলো, এই যে 12টা কোশ্চেন পড়লে কি আমাদের আসলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তো তোমরা যদি ভালো মতো 12টা কোশ্চেন ভালোভাবে কনফার্ম করতে পারো, ইনশাআল্লাহ তোমরা পাবা। কারণ আমাদের মাত্র 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে রচনামূলক। সেক্ষেত্রে তোমরা 12টা কোশ্চেন পড়লে আশা করি 5টা পেয়ে যাবা। এরপরেও আরও সন্দেহ দূর করার জন্য আমরা কিছু অঙ্ক রেখেছি এখানে, যেখানে অঙ্ক আমাদের নর্মালি কয়েকটা চ্যাপ্টার থেকে করতে হবে। সেটা তোমরা এটা আমার হ্যান্ডনোটটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আর হ্যান্ডনোট অবশ্যই হ্যান্ডনোট পাওয়ার একটা প্রক্রিয়া আছে। তোমরা আমার
ডিসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সামান্য কিছু শর্ত রয়েছে। তো এখানে অঙ্ক কী আছে, অঙ্ক আমরা প্রথম চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছি। এখানে প্রথম চ্যাপ্টারে আমরা 6টা অঙ্ক এখানে সমাধান করার চেষ্টা করব, 7টা অঙ্ক, ঠিক আছে। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা আরও 1 2 3 3টা অঙ্ক করব। তারপর সপ্তম চ্যাপ্টার থেকে আমরা এই যে 3টা অঙ্ক সমাধান করব, ঠিক আছে। তার মানে অষ্টম চ্যাপ্টার থেকে করব। আর বাকি 14 অধ্যায় থেকে কয়েকটা সংক্ষিপ্ত রয়েছে। এগুলো আসলে 14 অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি দিয়ে রেখেছি যদি তোমাদের এটা অতি সংক্ষিপ্ত আকারেও আসতে পারে, সংক্ষিপ্ত আকারেও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট নাই, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারলাম আমরা অঙ্ক কোন কোন অধ্যায় থেকে আমাদের দেখতে পাচ্ছি। আমরা অঙ্ক দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছি, সপ্তম অধ্যায় থেকে দেখতে পাচ্ছি, অষ্টম অধ্যায় থেকে দেখতে পাচ্ছি এবং 14 অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো অবশ্যই যে 1 2 রয়েছে, 8 অধ্যায় রয়েছে, এই 3টা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তারপরে তোমরা সবগুলোই করবে, এখানে খুব বেশি অঙ্ক দেওয়া নেই, মাত্র 21টা অঙ্ক দেওয়া আছে। তো আশা করি 21টা অঙ্ক করলে তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই ফিজিক্স 2 বইটা আসলে অত জটিল কিছু না, কিন্তু আমরা প্রথমেই যখন বড় একটা বই আমাদের সামনে চলে আসে, ঠিক আছে, তখন আমরা ভিমড়ি খেয়ে যাই। আমরা আসলে কী করবো, এত বড় বই প্রথম থেকে পড়া শুরু করবো নাকি কোথা থেকে কী করবো। আসলে আমাদেরকে ভিলফ্রেডো প্যারেটোর 80-20 প্রিন্সিপাল নীতিতে পড়াশোনা করতে হবে, এবং আমি সেই নীতিতে সবসময় পড়াই। যে আমরা জানি যেমন 80% চ্যাপ্টার 20% চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের মোর দেন 80% মার্কস কাভার করা যায়, মানে ভিলফ্রেডো প্যারেটোর নীতি অনুযায়ী, ঠিক আছে। তো আমরা সেই টাইপের চ্যাপ্টারগুলো এখানে ইনক্লুড করেছি, ঠিক আছে। এবং আশা করি এখানে কোনো চ্যাপ্টার আসলে বাদ দেওয়া হয়নি, সবগুলোই পড়ানো হয়েছে। তারপরেও যদি কেউ অ্যাডভান্স লার্নার থেকে থাকো, তোমরা আরও কিন্তু করতে পারো, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আর আমাদের মানবন্টনটা আমরা শেষ পর্যায়ে একটু দেখে নিই। তোমরা একটা ফিজিক্স বই আমি এখানে দেখলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবন্টনে মোটামুটি অতি সংক্ষিপ্ত কয়টা থাকবে তোমরা জানো। দেখো অতি সংক্ষিপ্ত কিন্তু আমাদের থাকবে 10টা, ঠিক আছে, 2 মার্ক করে থাকবে। তো 10 দুখানি হচ্ছে 20 মার্ক থাকবে। তারপরে সংক্ষিপ্ত আমাদের লিখতে হবে 10টা, অতি সংক্ষিপ্তের জন্য 3 মার্ক, তাহলে আমাদের এখানে 3 10 30 মার্ক হয়ে গেল। আর রচনামূলকে আমাদের লিখতে হবে হচ্ছে 5টা, থাকবে কিন্তু 7টা, ঠিক আছে। এবং প্রতি কোশ্চেনের জন্য 8 মার্ক, 5 8টা 40। এই হচ্ছে তোমার টোটাল 90 মার্ক। এই 90 মার্কটা আমাদেরকে করতে, উই হ্যাভ টু গেইন, ওকে। তো আর বাকি যে 110 মার্ক রয়েছে, আমরা জানি টোটাল ফিজিক্স বইয়ে 200 মার্ক রয়েছে। তো 200 মার্কের ভিতরে 110 মার্ক তো তোমার টিচারের হাতে, ঠিক আছে। আর বাকি 90 মার্ক তোমার হাতে, ঠিক আছে। এই 90 মার্কের উপরে তুমি কেরামতি খাটাতে পারবা। বাট এই যে 110 মার্ক রয়েছে, এই 110 মার্কের কেরামতি কিন্তু টিচারের হাতে। অতএব সাবধান, একটু টিচারের সাথে সুন্দরভাবে, টিচারের সাথে আসলে সম্পর্কের কোনো বিষয় না এখানে তোমার পড়াশোনা, তোমার ক্লাসে উপস্থিতি, তোমার অ্যাটেন্ডেন্স, তোমার কোশ্চেন, তোমার এই ক্লাস টেস্ট কুইজ টেস্টগুলো অ্যাটেন্ড করা, ভালো মার্কস পাওয়া, মিড পরীক্ষায় ভালো মার্কস পাওয়া, এর উপরই নির্ভর করে বেসিক্যালি এইটা। আর তাছাড়া তো ভাইটাল কিছু পয়েন্ট থাকে, তোমরা তো বোঝো সেগুলো, ঠিক আছে। সবগুলো মিলিয়ে তোমাদেরকে অবশ্যই ইউ হ্যাভ টু ক্যারি 110 মার্কস ফ্রম ইউর টিচার, ওকে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল 200 মার্কের ভিতরে আমরা জানি A+ পাইতে হলে আমাদের 160 মার্ক আমাদেরকে গেইন করতে হবে। সেক্ষেত্রে 90 মার্ক তুমি তোমার হাতেই পাচ্ছ, আর বাকি 110 মার্ক স্যারের হাতে। আর এখানে আশা করি 80 মার্কের উপরে ইনশাআল্লাহ দিবে, ঠিক আছে, কোনো সমস্যা না থাকে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্স 2 বইয়ের টোটালি আদ্যপান্তর বিষয়। তোমরা আশা করি ফিজিক্স 2 বইটার আসলে টোটাল কীভাবে পড়তে হবে, কতটা চ্যাপ্টার রয়েছে, কোন চ্যাপ্টার থেকে রচনামূলক, কোন চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত, এগুলো করতে হবে, এগুলো তোমরা বুঝতে পেরেছি। এই ধারণাটাই ইম্পর্টেন্ট। আমাদের স্টুডেন্টরা আসলে ভয় পায়, ভয় পাওয়ার কারণ আছে যে প্রথমে যখন আসে পলিটেকনিক সেক্টর, অনেকেই আর্টস থেকে আসে, অনেকে কমার্স থেকে আসে, বাট দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ দিস সিস্টেম। তো যদি তারা মোটামুটি আমার এই প্রথম ভিডিওটা দেখে, তার জন্য আপাতত দে ক্যান রিডিউস দেয়ার স্কেয়ার্ড অ্যাবাউট দেয়ার ফিজিক্স 2 বুকস, আই ক্যান গ্যারান্টি। তো আশা করি তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না এই বইটা, আমাদের এই ফিজিক্স 2 জার্নিটা শেষ করা। তো এর পূর্বে আমরা ম্যাথমেটিক্স 3টা কমপ্লিট করেছি ওইভাবেই। তোমরা যারা
সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠবো, অবশ্যই আমার ম্যাথমেটিক্স 3 বইটা কভার করবা, প্লে লিস্টটা কভার করবে ইনশাল্লাহ। প্রাইভেটও পড়া লাগবে না, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তোমরা A+ পেয়ে যাবে। আশা করি এই প্লে লিস্টটা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি আই ট্রাই টু কমপ্লিট ফ্রম মাই বেস্ট লেভেল। এই প্লে লিস্টটা চেষ্টা করবো কমপ্লিট করার জন্য। তোমরা আমার জন্য দোয়া রাখবে, আমি তোমাদের জন্য দোয়া রাখি। তোমরা ভালোভাবে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো এবং তোমাদের পিতামাতার স্বপ্নটা পূর্ণ করো, নিজের স্বপ্ন পূর্ণ করো। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো এবং দেখতে থেকো আমার এই চ্যানেল এবং দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।